অপূর্ব বকুল, অপূর্ব। কি দারুণ নাচলো না, প্রফেশনাল ডান্সার মনে হচ্ছে। সত্যি এত কঠিন নাচ, কি দারুণ নাচলো কিন্তু। এই বলেছে ফার্স্ট হবে, জানো তো। থ্যাংক ইউ কামা, ইউ আর দ্য বেস্ট। তোমার জন্য আমি ভালো মার্কস পাবো। অসাধারণ এক পারফরমেন্স দেখলাম আমরা। এখন দেখা যাক জাজরা এই পারফরমেন্সকে কত নাম্বার দেন। এক্সকিউজ মি, এখানে এই কন্টেস্ট্যান্ট বকুল, সে যাতে বেশি নাম্বার না পায়, মানে প্লিজ ডু কোঅপারেট। ইম্পসিবল স্যার, এই জাজের চেয়ারে বসে এই ধরনের অন্যায় কাজ আমরা করতে পারি না। আর সত্যি কথা বলতে কি, এই কাজ করতে হবে জানলে আমি এই চেয়ারে বসতামই না। তাছাড়া দর্শক থেকে জাজ কারোর মধ্যে কোনো সন্দেহই নেই যে মিষ্টি রায়ের অভিভাবকই সবচেয়ে ভালো পারফর্ম করেছেন। সরি স্যার, আপনি যেটা বলছেন সেটা মানা আমাদের পক্ষে একেবারেই সম্ভব নয়। ওকে ওকে ফাইন, আপনাদের কিচ্ছু করতে হবে না। যা করার আমিই করব। তোমাকে ফলস পজিশনে ফেলতে না পারলে আমার শান্তি নেই বকুল। এবার শুরু হবে বাচ্চাদের পারফরমেন্স। মাননীয় সভাপতি শ্রী সৌমেন বাবুকে অনুরোধ করব উনি যেন 5 জন স্টুডেন্টকে ওনার মন মতো টাচ দেন। इतना सन्नाटा क्यों है भाई? ভাববার সময় দিয়েছি বলে কি সারা বছর ধরে ভাববে নাকি তোমরা? আরে বলো কেউ কিছু। ব্রো, পিসি তোমরা কি আমাকে টাকা দেবে নাকি আমি যা করার করে ফেলবো? খোকন, তুই কি করবি? হ্যাঁ, কেন? তোর পিসি তোকে কত ভালোবাসে বল, বাসে না? হ্যাঁ, কোনোদিনও তোর পিসি তোকে কোনো কষ্ট দিয়েছে? না, দেয়নি তো। আর ওই বর্ষা একটা শয়তান মেয়ে, তুই তো সব জানিস। জানি তো, তুই তো ওকে চিনিস। চিনি তো। তুমি মন গলানোর চেষ্টা করছো তো, বুঝতে পারছি তো। লাভ নেই বেশি কষ্ট করে, লাভ নেই। টাকার থেকে বেশি ভালোবাসা এই পৃথিবীতে আর কি আছে বলো? আহা, টাকার কি মিষ্টি গন্ধ, উফ কি সুন্দর। তোমরা টাকা দেবে কিনা বলো? ব্রো, ব্রো এত সময় নেই কিন্তু নষ্ট করার মতন। ব্রো অনেক কাজ আছে। দেখ কথাটা বোঝ আমার। এখান থেকে যাব, বর্ষাকে গিয়ে বলবো, বর্ষা সবটা বুঝে সেটা বাবাকে বলবে, বাবা সবটা শুনে আবার আমাকে ডাকবে সাক্ষী দেওয়ার জন্য। যেতে হবে তোদের বিচার সভায়, কত কাজ, সো মেনি ওয়ার্ক। তাড়াতাড়ি বল। তুই কি আমাদের ব্ল্যাকমেল করবার চেষ্টা করছিস? চেষ্টা করছি না ভাই, করছি, জাস্ট ডুইং। কর, চেষ্টা কর, যা ইচ্ছে তুই কর, কিন্তু একটা টাকাও তোকে দেওয়া হবে না। হ্যাঁ, কথা বলার জন্য এখনো তোর কত গলার জোর ভাই। তাহলে বর্ষাকে কেন ট্রেনটা সোজা বাবার কাছেই নিয়ে যায়। পিসি ভালো করে রেস্ট নিয়ে নাও, বাবা শুনলে এরপর তো রেস্ট নেওয়া হবে না, তোমাকে রোস্ট বানাবে। দাঁড়া।
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। বলছি ঋষি, উনি তো বেশ সহজ জিনিসই করতে বলছেন, তবে তুমি যে বললে উনি খুব রাগী, স্টুডেন্টদের বকাবকি করেন। সেটাই শুনেছি সোনা বৌদি। মিষ্টিকে জিজ্ঞেস করলে ভালো বলতে পারবে। যাকে মিষ্টিকেও যেন এরকম সহজ জিনিসই করতে বলে, তাহলে মিষ্টি সহজে করতে পারবে। দাঁড়াও দাঁড়াও, এখন থেকে অত লাফিও না, দেখো ওর ভাগ্যে কি পড়ে। এবার আমাদের শেষ প্রতিযোগী মিষ্টি রায় পারফর্ম করবে। দেখা যাক সৌমেন স্যার ওকে কি টাস্ক দেন। এই সৌমেন স্যারকে বিশ্বাস নেই। আমাকে জব্দ করার জন্য নিশ্চয়ই উনি মিষ্টিকে কোনো কঠিন টাস্ক দেবেন। মিষ্টি, তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটা আবৃত্তি করে শোনাও। আফ্রিকা? আমি জানতাম সৌমেন স্যার এরকমই কিছু একটা করবে। আরে বাবা, মিষ্টি তো আফ্রিকা কবিতাটার নামই শোনেনি, ও কি করে করবে? দেখেছো কি অদ্ভুত ভদ্রলোক, যেই কবিতাটা বলতে বড়দের দাঁত ভেঙে যায়, সেই কবিতাটা নাকি মিষ্টির মতো এইটুকুনি একটা বাচ্চা বলবে। এটা তো ক্লাস 12 সিলেবাসে আছে, এরকম একটা টাস্ক উনি কি করে দিতে পারেন? হ্যাঁ, তুমি কিছু বলো না গো, একটু প্লিজ বলো। মিষ্টি পারবে না এটা। বুঝতে পারলেন বকুল যে এত অপূর্ব নেচেছে সেটা ওনার সহ্য হয়নি। মিষ্টিদের হারানোর এর থেকে ভালো সুযোগ ওনার কাছে আর নেই। মনে হচ্ছে টাস্কটা এই বাচ্চার জন্য একটু বেশি কঠিন হয়ে গেছে। আমি সৌমেন স্যারকে রিকোয়েস্ট করব। এক মিনিট প্লিজ। আমি যে টাস্কটা মিষ্টিকে দিয়েছি সেটা তো আমি চেঞ্জ করতে পারবো না। রুলস আর রুলস, মানে যেটা সবাইকার জন্যই এক। আর অন্য বাচ্চারা যদি আমার দেওয়া টাস্ক করতে পারে তাহলে মিষ্টি না করার তো কিছুই নেই। অ্যাটলিস্ট মিষ্টি অন্তত চেষ্টা করতে পারে। মিষ্টিকে আরেকটা টাস্ক দেওয়া মানে ওকে আরেকটা সুযোগ দেওয়া, আর সেই ইনজাস্টিস আমি আমার অন্যান্য স্টুডেন্টদের প্রতি একদম করতে পারি না, তাই না? তো মিষ্টিকে কবিতাটা তো বলতেই হবে, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। আমাদের সভাপতি টাস্ক চেঞ্জ করতে রাজি নন, সুতরাং মিষ্টিকে কবিতাটাই বলতে হবে। মিষ্টি, তুমি রেডি তো? তোমার সময় শুরু হচ্ছে এখন। সরি। আই এম সরি কাম্মা, কবিতাটা তো আমি জানিই না। আমরা হেরে যাব, তাই না কাম্মা? না শোনো না, আমরা হারবো না। শোনো, তোমাকে ওখানে গিয়ে ভালো করে পারফর্ম করতে হবে, ঠিক আছে? এখন কান্নাকাটি করলে চলবে না। কিচ্ছু হবে না, আমরা হারবো না। কিচ্ছু হবে না।
প্রথম রাউন্ড শেষ। এই রাউন্ডের ফলাফল কি হলো, কে ফার্স্ট হলো, তা আমরা বিচারকের কাছ থেকে আর কিছুক্ষণের মধ্যেই জেনে যাব। কিন্তু তার আগে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের বিশেষ অতিথিকে। আমি সৌমেন স্যারকে অনুরোধ করব উনি যেন মাননীয় মন্ত্রী শ্রী রজতাভ রক্ষিতকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন। আচ্ছা, তোমার বাবা ভালো আছেন? হ্যাঁ স্যার, বাবা আজকে আপনার কথা বলছিলেন। আর আপনি তো অনেকদিন আমাদের বাড়িতে আসেনও না, একদিন আসুন না। হ্যাঁ হ্যাঁ, তোমার বাবাকে বলো আমি একদিন নিশ্চয়ই যাব। একা রামে রক্ষে নেই, তার উপর আবার সুগ্রীব দোসর। আজকেই একে এখানে আসতে হলো। আমি শ্রী রজতাভ রক্ষিতকে অনুরোধ করব তিনি যেন ফার্স্ট রাউন্ডে যে জুটি প্রথম হয়েছে তার নামটি ঘোষণা করেন। বিজয়ী হলেন উর্বশী সেন, মিতালি সেন। আমি জানতাম ভাই তুই আমাকে পালাট 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 বলবি। তোর মাথায় বুদ্ধি আছে ভাই, পিসি না বোঝে না বুঝুক। সত্যি তো মানে বাবার কানে কথাটা গেলে কিরকম কেলেঙ্কারি হবে বলতো। সিরিয়াসলি আমি চাই না যে তোরা বাবার কাছে বারবার নিজেদের বিশ্বাস হারাস। এতবার বিশ্বাস ভাঙলে বিশ্বাস কি আর ফিরে আসবে? পিসি দেখেছো তো বর্ষার কি হাল? দেখেছি তো, কিন্তু কখন আমি তো তোর একমাত্র পিসি, বল। কারো কেউ নয় গো পিসি, পিসি কেউ কারো নয়। কোনো নাম দে, ভালো করে দে, গুনে টুনে নি। কি তো টাকা ব্রো, তোকে তো বললাম দেবো না। মজা করছে না, ঠিক বলছি। তাহলে আমাকে আটকালি কেন? দুগালে চুমু খাবি বলে ধরে নে তাই তো। সবসময় আমি এমনিতে খুব মজার ছেলে, কিন্তু সবসময় মজা করি না। আমিও করি না। কুণাল, নিজের বাড়ি যদি কাছের হয় তাহলে অন্যের বাড়িতে ঢিল ছোড়াটা বোকামি। মানে তুই যদি আজকে মামাকে আমাদের সব কথা বলে দিস, তাহলে আমিও বকুলকে বলে দেবো বর্ষার আসল বর কে। এবার বল, তুই কি চাস? টাকা না সমঝোতা? এবারে কিন্তু তোমার পারফরমেন্স খুব ভালো করে পারফর্ম করবে, ঠিক আছে? ভয় লাগছে নাকি? মিষ্টি মিষ্টি, তুমি তো যেটা করতে ভালোবাসো, মানে যেটা তোমার পছন্দের জিনিস, সেটাই তো করবে। তাহলে ভয় কিসের? কি হলো? হ্যাঁ, তাই তো করবে। শোনো, যেটাই করবে মন প্রাণ ঠেলে পারফর্ম করবে, ঠিক আছে? একদম ভয় পাবে না। দেখবে জাজদের তোমার পারফরমেন্স খুব ভালো লাগবে। অল দ্য বেস্ট। যাও। এবার আমাদের শেষ প্রতিযোগী মিষ্টি রায় তার নিজের পছন্দ মতো পারফর্ম করবে। এসো মিষ্টি। মিষ্টি রায়ের সময় শুরু হচ্ছে এখন। কাম অন মিষ্টি, কাম অন।
মিষ্টি চুপ করে আছো কেন? শুরু করো। তোমার সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে মিষ্টি, আর মাত্র 10 সেকেন্ড। এর মধ্যে শুরু করতে না পারলে তুমি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। প্রথম রাউন্ডেই ভালো ভয় পাইয়ে দিয়েছো বকুলের ভাইজিকে। সেই ট্রমা থেকে এখনো বেরোতে পারেনি। দেখুন না আরও কি অবস্থা করব। মিষ্টি রায়, তোমার কাছে আর 5 সেকেন্ড আছে। 5 4 3 2 ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অসুখে কিন সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণে সুখে। তোমার অসুখে কিন সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণে সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। খুব সুন্দর গান গেয়ে শোনালো আমাদের মিষ্টি রায়। তবে বিচারকদের কেমন লাগলো তা আমরা এখনই কিন্তু জানতে পারবো না। একেবারে ফাইনাল রাউন্ড হওয়ার পরেই এই রাউন্ডের ফলাফল ঘোষণা হবে। এবার আমরা সৌমেন স্যারকে অনুরোধ করব উনি যেন এই ফাইনাল রাউন্ডের টাস্ক কি হবে এবং তার নিয়ম সম্পর্কে আমাদের কিছু বলেন। গেল, আবার কি কমপ্লিকেটেড টাস্ক দেবেন কে জানে। আমার আজকে দেখে খুব ভালো লাগছে। প্রত্যেকটা টিমকে কেমন খুব খুব টাফ ফাইট দিচ্ছে। সত্যি অনেক ভেবে চিনতে একটা ইন্টারেস্টিং টাস্ক বের করেছি আমি। মানে প্রত্যেকটা টিমে 5 জনকে পারফর্ম করতে হবে। আমরা তো টিমে 2 জন স্যার, তাহলে কি মা বাবা আর কাকাইকেও ডেকে নেব? না না না, সেটা না। তাহলে আর 3 জনকে কোথায় পাবো স্যার? এই টাস্কটার এখানেই মজা। মানে প্রত্যেকটা টিমের 2 জনকে 5 রকমভাবে পারফর্ম করতে হবে।